দুর্গাপুরের চাঞ্চল্যকর আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে আইকিউ সিটি মেডিকেল কলেজের এক ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে শিল্প শহর জুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়। মূল অভিযুক্ত সহ মোট 6 জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। পরিচয় গোপন রাখতেও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা ছিল। সাক্ষ্য গ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে। অভিযোগকারিনীর আইনজীবী পার্থ ঘোষ জানান, নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নেবে। অন্যদিকে অভিযুক্তের আইনজীবী শেখর কুন্টু বলেন, মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনো অসঙ্গতি নেই। এখন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকে তাকিয়ে শহরবাসী। চিফ চলছে এখনো, ক্রস এক্সামিনেশন কিছু নেই, মেয়েটি সবই বলেছে। বয়ান কিছু বদলেছে না? না না না, বয়ান যেটা ছিল তাই বলেছেন। আপনারা স্যাটিসফাই? আমাদের স্যাটিসফ্যাকশন, উনি সত্যি কথা বললেই আমাদের স্যাটিসফ্যাকশন। কোনো প্রেসার ছিল আপনার বক্তব্য নিয়ে? কোনো প্রেসার? সবাইকে নিয়েই বলেছেন না, প্রেশারের কথা উনি তো বলেন। আজকেও কি ওটা জেরার পরে বোঝা যাবে। এরা কি ছিল যারা অ্যাকিউজ? হ্যাঁ সবাই ছিল। হ্যাঁ, ও না চেনার তো কোনো কথা নয়, একই সঙ্গে তো পড়তো, মানে চিনেছে তো, আর সবাইকেই চিনেছে। কিছু আলাদা বলেছে কোনটা? না, ও যা বলা আছে তাই বলেছে। ও যেটা মানে বয়ানে যা ছিল তাই। একবার তো বয়ান বদলেও ছিল না, ওই শেষ যে বয়ান যেটা আছে সেটাতেই স্টিক করে আছে। নিজে এসেছিলেন? আজকে ভিক্টিমের এক্সামিনেশন ছিল, আগামীকালও আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে ঘটনাটা অনেক দিন ধরেই চলছে এবং এখানে আগেও স্টেটমেন্ট হয়েছে, পুলিশ চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে এবং 6 জন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল। এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছে, এটা গ্যাংরেপ এবং সেটা ফাইনালি প্রুভ হবে। যেহেতু ট্রায়াল চলছে, অনেক বক্তব্য আজকে ভিকটিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসকাস করতে পারছি না, সময় হলে আপনারা সেগুলো সব জানতে পারবেন। একটা জিনিস বলুন, যে ভিকটিম যে বয়ান দিয়েছিল শুরু থেকে, মাঝখানে একবার বয়ান চেঞ্জ হয়েছে, সেই বয়ান কি একই রয়েছে না? বয়ান চেঞ্জ হয়েছে বলে আমার জানা নেই, আপনাদের মনে হচ্ছে। অনেক সময় কি হয়, একই কথা 2বার 3বার বললে কোথাও না কোথাও একটু ফারাক হলেও হতে পারে, সেটা সবারই ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে। তো বয়ান চেঞ্জের এখানে কোনো ব্যাপার নেই এবং কাউকে ফাঁসানোরও কোনো ব্যাপার নেই। যেটা সত্যি ঘটনা সেটাই আমরা চাইছি, সেটা রিপিট হয়েছে এবং সেটাই সারফেস হবে বলে আমরা আশা করছি। একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকতে পারেন যে এখানে মিথ্যার কোনো ব্যাপার নাই। যেটা গ্যাংরেপ যেটা হয়েছে সেই গ্যাংরেপটা যাতে এখানে প্রুভড হয় থ্রু কোর্ট এবং থ্রু আমাদের যা মানে ইনভেস্টিগেশন হয়েছে তার মাধ্যম দিয়ে যা আছে সেটা হবে। বন্ধুর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, সেই বন্ধুর ভূমিকায় কী দেখবেন? দেখুন, আমি অ্যাডিশনাল কিছু বলবো না, আমি তো আগে অনেক স্টেটমেন্ট দিয়েছি আপনাদের কাছে। তো যেটা আছে ইনভেস্টিগেশনে সেটাই আমরা প্রুভ করব। আর নতুন করে কিছু আমি বলছি না, বিকজ ট্রায়াল চলছে। ট্রায়ালটা শেষ হোক, আপনারা সব জানতে পারবেন।